মানে টিনেজার দুজনেই অল্প বয়সী ছেলে মেয়ের প্রেমের গল্প। তো প্রেমটা হচ্ছে একটা অদ্ভুত প্রেক্ষাপটে। একটা মুক্তিযোদ্ধার পরিবার, একজন মুক্তিযোদ্ধার পরিবার ৭১-এর পর বা যুদ্ধ চলাকালীন দেশ ছেড়ে চলে আসেন, বাংলাদেশ ছেড়ে কলকাতায়। যিনি চলে আসেন সেই মহিলা হচ্ছেন অনুসূয়া মজুমদার, এখানে সেই চরিত্রটিতে অভিনয় করবেন। তো সেই মহিলার স্বামী বলেন, যুদ্ধ শেষ হলে, দেশ স্বাধীন হলে আমি তোমাকে ফিরিয়ে আনবো। তো এইরকম একটা টার্ময়েল চলছিল যখন, তখন এই মহিলা তার 4 ছেলে মেয়ে নিয়ে ভারতবর্ষে চলে আসেন এবং একটা পুতুলের ব্যবসা, নিজে ভালো পুতুল বানাতে পারতেন, কাপড়ের পুতুল, ওইটা থেকে সাস্টেইন করেন এবং ওইটাই পরবর্তীকালে ফ্লারিশড হয় আর কি। ভালো ব্যবসায়ী পরিবার বলে ওরা পরে চিহ্নিত হন। তো ওই মহিলার চেষ্টাতেই পুরোটা হয়। তো ওখানেই ওদের পাশে আর একটি পরিবার থাকতো। সেইখানে এই একজন মহিলা, তিনিও একজন মহিলা, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করছেন সেই মহিলার চরিত্রে। তো তিনি ৭১-এ দেশ স্বাধীন পর্যন্ত ছিলেন। তারপরে কোনো সমস্যা হওয়ায় বর্ডার সংক্রান্ত একটা এলাকায়, একটা গ্রামে এসে ওঠেন। তো অনেক বছর পরে দুজনের জানাজানি হয়। এই অনুসূয়া মজুমদার যখন চলে আসেন তখন সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছে তার গয়নার বাক্সটা দিয়ে এসেছিলেন, যে কখনো ফিরলে আমি তোমার কাছ থেকে নেবো আর কি। পথে ওইভাবে আসা। তো আজ অব্দি তাদের খোঁজ খবর পাওয়া যায়নি বলে আর কখনো দেশে ফেরা হয়নি, কারণ অনুসূয়ার স্বামী শহীদ হন। আর সাবিত্রী জানেন না তার স্বামী আজও বেঁচে আছেন কিনা, তার কোনো খোঁজ পাওয়া যায় না। তো এইরকম একটা সখ্যতা ছিল এই দুই মহিলার মধ্যে। তো এতদিন পরে আমরা প্রথম গল্পে দেখব যে একটা চিঠি যাচ্ছে সাবিত্রীর কাছ থেকে অনুসূয়ার কাছে, এই পরিবার থেকে ওই পরিবারে, যে বহু কষ্টে তোমাদের খোঁজ পেলাম, তুমি এসে আমার গয়নার বাক্সটা নিয়ে আমাকে উদ্ধার করো, আমাকে দায় মুক্ত করো। তো এই পরিবারে অনুসূয়া প্রথম জানলেন যে তারা আজ এদেশে এসেছেন এবং তার 3টি ছেলে। বড় ছেলে তীর্থ শঙ্কর চক্রবর্তী করছেন, তিনি ব্যবসায়ী। মেজ ছেলে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় করছেন, চাকরি করেন। ছোট ছেলে ডাক্তার দিগন্ত বাগচি করছেন। তাদের প্রত্যেকের বিবাহিত। প্রথম তীর্থর স্ত্রী হিসেবে অভিনয় করছেন রাজশ্রী, সুরজিতের স্ত্রী সুচিস্মিতা এবং দিগন্তর স্ত্রী সম্ভবত সমতা। এখনো আমরা শিওর নই, কাস্টিংটা একটুখানি আটকে আছে। তো এরা একটা খুব সুখী পরিবার, শান্তিপূর্ণ পরিবার। এই বাড়িরই ছেলে হচ্ছে আমাদের